পদ্মা বাংলাদেশের প্রাণের স্রোতধারা। এটি শুধু একটি নদী নয়, বরং কোটি মানুষের জীবনের গল্প, ইতিহাস আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পদ্মা শুধু একটি নদী নয়, পদ্মা হলো বাংলাদেশের প্রাণ, গর্ব আর ইতিহাসের এক জীবন্ত প্রতীক। তাই চলুন আর দেরি না করে জ্ঞানান্তরের আজকের পর্বে আমরা জেনে নেই বাংলাদেশের প্রাণের নদী পদ্মা সম্পর্কে। পদ্মার উৎপত্তি ভারতের হিমালয় থেকে আসা গঙ্গা নদীর মাধ্যমে। পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ অতিক্রম করেই গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে এবং পদ্মা নামে পরিচিত হয়। পদ্মা বাংলাদেশের কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ সহ বহু জেলার বুক চিরে প্রবাহিত হয় এবং মেঘনার সাথে মিলিত হয় এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে যেয়ে মিশে যায়। প্রায় 120 কিলোমিটারের দৈর্ঘ্য এবং 10 কিলোমিটার প্রশস্ত নিয়ে পদ্মা বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী। কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর রূপে এই নদী প্রকৃতির অপার সৌন্দর্য আর শক্তির প্রতীক। পদ্মার পলল ভূমি তৈরি করেছে উর্বর কৃষি জমি, যা কৃষিকে করেছে আরও সমৃদ্ধ। ধান, পাট, গম সহ নানা ফসল জন্মে এই উর্বর ভূমিতে। মৎস্য সম্পদে ভরপুর পদ্মা, যার ফলে এখানকার জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রধান উৎস হচ্ছে পদ্মা। পদ্মার ইলিশ পৃথিবী বিখ্যাত। দীর্ঘদিন ধরে এই নদী নৌ পরিবহনের অন্যতম মাধ্যম, আর আধুনিককালের পদ্মা সেতু দেশের অর্থনীতিতে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। বাংলাদেশের স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু। বহু প্রতীক্ষার পর নির্মিত এই সেতু আজ বাংলাদেশের উন্নয়নের প্রতীক। দেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের জীবন বদলে দিয়েছে এই সেতু। যোগাযোগ সহজ হওয়ার ফলে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। পদ্মা নদী শুধু অর্থনীতিতে নয়, আমাদের সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে। লোকসঙ্গীত, কবিতা আর সাহিত্যে অসংখ্যবার উঠে এসেছে পদ্মার কথা। রবীন্দ্রনাথ থেকে জসীমউদ্দিন, অসংখ্য কবি সাহিত্যিকের প্রেরণার উৎস হচ্ছে পদ্মা। কিন্তু পদ্মা নদী শুধু আশীর্বাদই নয়। প্রতি বছর নদী ভাঙনে হাজারো মানুষ গৃহহীন হয়, হারায় তাদের চাষযোগ্য জমি, আবার শুষ্ক মৌসুমে নাব্যতা হ্রাস পায়, ফলে নৌযান চলাচল ব্যাহত হয়। তাছাড়া শিল্প বর্জ্য ও প্লাস্টিকের কারণে নদীর পানি দূষণ ক্রমেই বাড়ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। যার ফলে বাংলাদেশের প্রাণের নদী পদ্মা আজ হুমকির মুখে। তাই এখনই সময় বাংলাদেশের প্রাণের স্রোতধারা পদ্মা নদীকে রক্ষা করার, যাতে আগামী প্রজন্মও দেখতে পায় এই অমর স্রোতধারা।